এই ফুল গাছটা নিয়ে এলো কামিনী, মধুকামিনী ফুল। আর একটা শো গাছ নিয়ে এসছে, বাইরে রেখেছি, এই গামলার মধ্যে লাগাচ্ছে। কি অপূর্ব সেন্ট আসছে এখন থেকে, রাতে যত রাত বাড়বে না তখন সুন্দর সেন্ট আসবে। এই গাছটাই ভিতরে রাখবো। এইটা নরম হয়ে গেছে, মাটিটা ভেঙে ভেঙে যাচ্ছে। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। চান হয়ে গেছে, পুজো হয়নি এখনো। গাছগুলো নিয়ে এলো বলে বাজার গিয়েছিল। এই দেখো, এই গাছটা নিয়ে এলো, শো গাছ। দেখতে কি সুন্দর না গাছটা? শো গাছ, দারুণ দেখতে। এটাও খুব সুন্দর দেখতে, পাতা বেরোচ্ছে আস্তে আস্তে। আর ওইটাকে সরিয়ে দিলাম, দারুণ দেখতে। এখনো পুজো হয়নি আমার, পুজো হয়নি। ও নিয়ে এলো, বাজার টাজার নিয়ে এলো, মাছ টাছ কেটে সব এনেছে। আমি ইডলি সুজি ভিজিয়েছি, চান পুজো করে উঠে ইডলিটা বসাবো। আজকে শনিবার। টাইম হচ্ছে কটা? নটা বাজিনি এখনো, 9টা বাজতে 5 এখনো। ইডলি ভিজিয়ে রেখেছি, সাম্বার করেছি আজকে চাটনি করিনি। এবার ইডলি ভিজিয়ে রেখেছি, পুজো করে উঠে করবো। চলো কি করছে দেখি। সুন্দর ফুলটা ফুটেছে, আর কি ভালো যে গন্ধ আসছে, কি বলবো। এই দেখো, মাছ এনেছে, কাতলা মাছ না গো। মাথাটা আমি খাবো। মাথাই খাও, দিন রাত মাথা খায়। মাথা খেতে ভালো লাগে। আর এই দেখো সবজি এনেছে, পটল, ভেন্ডি, লঙ্কা নিয়ে দেখতে পাবিনি। এই যে পটল রাখা বলবে কি থাকবে। আজকে কম কম বাজার এনেছে, কালকে রোববার আছে বলে আজকে কম বাজার এনেছে। দারুণ মাছগুলো, হ্যাঁ, টক 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 করে যায়। যে মাছের ঝোল ভাত আর সজনের শাক ভাজা। এই দেখো মাছ ধুচ্ছে, মাছগুলো হেভি এনেছে কিন্তু, কাতলা মাছ। মাথাটা দেখি, আমি সোজা করো। এই তো মাথা আমি খামো, আমার ভালো লাগে কাতলা মাছের মাথা, দারুণ লাগে খেতে। ধুয়ে টায়ে দিচ্ছে, ও স্নান করার আগে। বাজার টাজার নিয়ে এলো, ফুল গাছ নিয়ে এলো, বাজার আনলো। দেখো বাজার সব এনেছে, সব আনিনি, মানে অল্প কটা এনেছে। কালকে বাজার আছে, সানডে বাজার তো, ওই জন্য। পটল আর ভেন্ডি আর একটু কাঁচা লঙ্কা আর মাছ আর ফুল গাছ। চলো। আর এই দেখো ইডলি বসিয়েছি, ইডলি। আর আজকে সাম্বার বানিয়েছি, সাম্বার হোক, তারপরে খাবো। ইডলি 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 ইডলি। এক একটা ইডলির দাম হচ্ছে 15 টাকা। গোল্ড ইডলি না, চৌকোনা ইডলি। হেভি টেস্ট, একবার খেলে বারবার খেতে মন করবে। দারুণ দারুণ টেস্ট। এমনি করে নিয়ে এমনি করে কাটতে হয়, কেটে এমনি করে খেতে হয়। আর মাছ বেছে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে সব দিয়ে গেছে, রেডি করে দিয়ে গেছে। খালি আমাকে ভাজবো আর রান্না করবো। পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এগুলো ভাজা হয়ে গেছে। আলু, ভেন্ডি আর পটল। আর এর মধ্যে একটু ধনে জিরে আর একটু লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, ব্যাস। এটা কষিয়ে নেবো, দিয়ে আলু পটলগুলো দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে যাবে। মাছ ভাজা হয়েও গেছে, সজনের শাক সেদ্ধ করে রেখেছি, এই সজনের শাক করবো। তোমাদের তো দেখাই নিয়ে, দেখো মাছের ঝোল, ভেন্ডি, পটল, আলু দিয়ে। এই রোদ আসছে খুব, দেখো এখানে দেখায়, খুব রোদ আসছে।
আর করেছি সজনের শাক ভাজা, এই দেখো, রসুন ফোড়ন দিয়ে সজনের শাক ভাজা। আর কিছু করিনি আজকে। আর দই আছে, দই দিয়ে খাবে। এখনও তো পর্যন্ত আসেনি, চলো আমি খাই, 3টে বাজে, আর কখন খাবো বলো। আর আজকে ডেকচিতে ভাত করেছি। সজনের শাকটা এতই ভালো, গলে গেছে বেশ ভালো মতো, খুব সুন্দর সজনের শাকটা। আমার সজনের শাক, কলমির শাক ভালো লাগে, নালতের শাক, কিন্তু নালতের শাক আমাদের এদিকে পাওয়া যায় না। পাট শাক পাওয়া যায়, কখনো কখনো কেউ নিয়ে বসে, তখন নিয়ে আসে। কত বড় মুড়োটা দেখো, এদিকে এতটা মাংস নাই, ভেঙে যাচ্ছে এরা। আমার মুড়ো খেতে খুব ভালো লাগে, আমার এই মাছের এই পিসগুলো ভালো লাগে না খেতে, মুড়োর এই কাটা কাটাগুলো। তারপরে ফেঁচা খেতে ভালো লাগে, লেজা, ওগুলো আমিই খাই। এক ফ্লাক্স চা করলাম, আর এই দেখো পকোড়ি করছি। ওই যে ওই বলবে করো, কিছু কিছু করো, তাই করছি। দেখো পুড়ে গেল। পকোড়ি করছি, এই অফিসে সব আছে, সব খাবে, টুকটাক খেতে ভালোবাসে, তাই জন্য একটু করতে বললো। আর যেহেতু নিমকি শেষ করে দিয়েছে, নিমকি তো রোজই নিয়ে যাচ্ছে না, নিমকি শেষ, আর নিমকি নাই, ওই জন্য আর কী দেবো, একটু পকোড়ি দেওয়া করে, তাই করে দিচ্ছি। সন্ধে দিনই এখন এটা করে দিয়ে তারপরে আমি এ করবো, সন্ধে দেবো। এইটাই ভরে দেবো, এইটাই ভরে দেবো। অফিসের জন্য পকোড়ি ছানছি, মানে ভাজছি, ছানছি বলছি, ভাজছি। এ দেখো এতগুলো হয়ে গেল, আর চা করেছি, আর এতগুলো আছে বাকি। তো বেসন আর লঙ্কা, জিরে, এই যে যেমন পকোড়ি বানায় সেরকম করে আসবে, এক্ষুনি আসবে। बहुत खाते चलो, गर्मी बहुत लग रहा है, शाम भी नहीं दिखा है, नहाएंगे उसके बाद। हवा खूब चल रहा है बाहर में। वो बालकनी में अच्छा हवा चल रहा है। बाहर तो बहुत ঘেমেছি কিরকম, পুরো ঘেমে চান করে গেছি। এখন যাব, চান করব, তারপর সন্ধে টন্ধে দেবো, তারপর চা খাবো আমি। আমার জন্য 2-4টে পকোড়ি রেখেছি, খাবো। বর খাবার নিয়ে এসে আমাকে যাতে কষ্ট না হয়, গরমে রান্না যাতে না করতে হয়, সেই জন্য নিয়ে চলে এসে, মানা করলে শোনে না, নিয়ে চলে আসে জানো। এই দেখো, এই তো স্টিলের প্লেট, খানাগুলো কোথায়? কোন সবগুলো ওটা না, এটাতে হয়ে যাবে আমার। নানটা আটা দিই গো, আর এটা পানি নিয়ে এসছে, আটার নান নিয়ে এসছে, আর পানি, আচার এনেছে, আচার তো আমার ঘরে দুনিয়ার আছে। तो इसका मतलब ये है कि अब यहाँ से मामला बहुत आगे जाएगा और भारत के पास हाई कोर्ट के ग्राउंड में कहेगा कि हमने माना, हमने सुना, हम शांति चाहते थे, এটা ভালো, लेकिन ये इस लायक ही नहीं है देश পানি যে ভালো। जो ये कर सके, और इसलिए जो है हमको जवाब देना पड़ेगा। और हमारे दोनों मेहमान को लगता है कि देखिए कौन बड़ी खबर आ रही है, पंजाब के बठिंडा में भी গুড নাইট বন্ধুরা, অন্ধকার করে দিয়েছি, গরম লাগছে, ওই জন্য খুব গরম লাগছে, সেই জন্য অন্ধকার করে দিয়েছি। গুড নাইট। খাওয়া দাওয়া তো তোমাদের দেখালাম, হয়ে গেল, আমাকে দেখাই যাচ্ছে না। এই দেখো আমি, লাইট জ্বলছে বাইরে, আমার বর এখন খবর দেখছে। দেখো বন্ধুরা, ঝড় উঠেছে, বৃষ্টি আসবে এবার, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখলে?
আর লাইট কেটে দিয়েছি, চারিদিক অন্ধকার, হাওয়া উঠেছে, আহা হা কি আরাম লাগছে হাওয়াটা। বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব জোরে, টিপটাপ পড়তে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার, খালি ওই দূরে লাইটগুলো জ্বলছে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। চলো শুয়ে পড়ি, এখন বাজে 12টা, রাত 12টা বাজে, ঝড় উঠেছে। হা 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 হা, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। হাওয়া উঠেছে, বাদল বাতাস, এই বৃষ্টি এসে গেছে, বৃষ্টি এসে গেছে গো।